আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই জায়গায় কতগুলো মুরগি আছে? আমাদের এখানে আছে 1 মাসের বাচ্চা, 1 মাস প্লাস চলতেছে। এখানে আছে 3000 আর কি। হুম। আর ওইখানে ওই সাইডে আছে আপনার 5000-এর মতো ব্রিডিং চলতেছে। আমাদের আরও কয়েকটা খামার আছে, সবগুলা মিলে আমাদের প্রায় এখন 40-42 হাজারের মতো আছে। আপনাদের শুরু থেকে একদিন থেকে এবং 2 মাস পর্যন্ত কি কি ভ্যাকসিন প্রয়োজন? জি, আমাদের শুরু থেকে 2 মাস পর্যন্ত যে ভ্যাকসিনগুলো দেই সেটা হচ্ছে আমরা একদিন বয়সে মারেক্স ভ্যাকসিনগুলো দিতেছি গাড়ির চামড়ার নিচে। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ডিমের জন্য আর কি। এই ভ্যাকসিনটা না দিলে আসলে ডিমের উৎপাদনটা কম থাকে, ডিমের উৎপাদন বাড়ে না, মুরগির বুক শুকায় যায়। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্টভাবে এই ভ্যাকসিনটা দিতে হয়। আর একটা বিষয় হচ্ছে 3 দিনের রানীক্ষেত ভ্যাকসিনটা দিতে হয়, যেটা BCRDB যেটা বলি আমরা। তারপরে 8 দিনে গাম্বুরু, 18 দিনে আবার গাম্বুরু, তার মধ্যে 13 দিন থেকে আমরা আবার কক্সিন ডোজ চালাই, যেটাকে রক্ত আমাশের ডোজ বলা হয়। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট মুরগির জন্য আর কি, আর না হয় মুরগিকে কিন্তু বাঁচানো যায় না, এটা আপনারা অনেকে জানেন। আর 21 দিনে আবার রানীক্ষেত দিই আমরা। তারপর 29 দিনে ফাউল ফক্স, আর 2 মাসের সময় আমরা RDB ভ্যাকসিন রানীর মাংসের মধ্যে 1 cc করে ঢুকাই দিই। আর দেখেন বাচ্চাগুলো অত্যন্ত ভালো, মানে গ্রেট কোয়ালিটির বাচ্চা দিয়ে আমরা বাচ্চাগুলো উৎপাদন করি। যারা ডিম উৎপাদন করবেন, এগুলো হচ্ছে 1 মাসের বাচ্চা, ডিম উৎপাদন যারা করতে চান ওইগুলো নেবেন, নিয়ে লালন পালন করবেন। কত দিনে ডিমের মধ্যে আসে? ডিমের মধ্যে আসে হচ্ছে সাধারণত আমরা অনেক সময় 4 মাস 3 দিন বা 4 মাস 4 দিনের ভিতরে ডিম চলে আসে। তো আমরা সচরাচর টাইম দিই, অনেকের তো লালন পালন ভালো হয় না, আবার অনেকের ভালো হয়, অনেকের দেখা যাচ্ছে 3 মাস 16-17 দিন আমরা সর্বোচ্চ ডিম পাইছি। আর মানে সর্বোচ্চ আমরা মানুষকে বলি যে 4 থেকে 4.5 মাসে আসে। আসলে 4 থেকে 4.5 মাসে কিন্তু সবসময় চলে আসে এরকম। আর ডিমটা পারে হচ্ছে একদম টানা 18 মাস পর্যন্ত আর কি, ডিমটা মানে চলমান থাকে। মানে রানিং ডিম থেকে 18 মাস নাকি? রানিং ডিম থেকে 18 মাস পর্যন্ত চলমান থাকে এটা, মানে সবসময় পারবে। তবে 100টি মুরগির মধ্যে আপনার 70 পিস ডিমের মানে আশা করা যায় আর কি, 70%। হ্যাঁ 70টি, 100টি ডিমের মধ্যে 70টি। আর মনে করেন 500টি মুরগির মধ্যে 350 বা 400 এরকম সামথিং, একটু কম বেশ হয় আর কি। আর এগুলো ডিমের রেটটা হচ্ছে আপনার বর্তমান সময়ে ডিমের রেট 60 টাকা থেকে 70 টাকা, কোনো জায়গায় 80 টাকা বা কোনো জায়গায় 90 টাকা চলে। আবার ঢাকার দিকে একটু বেশি চলে, মৌলভীবাজার, সিলেট বা ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ওইদিকে একটু দামে চলে। যারা নতুন খামার করতে চায় তাদের উদ্দেশ্যে অনেকে নিয়ে মনে করেন যে একদিনের বাচ্চা না, দেখা যায় যে 100 বাচ্চা নিলে তারা 60 পিস 50 পিস মাইরা ফেলায় দেয়। এতে যারা হ্যাচারির মালিকদেরকে মানে দোষারোপ করে, তাদের বাচ্চা ভালো না, বিভিন্ন ধরনের সমস্যা দেখায়। এই নিয়ে আপনার কি বক্তব্য? আসলে আপনারা জানেন, অনেকে আমার ভিডিও দেখেন, আমার যে এতগুলো মুরগি লালন পালন করি, কোনো 70,000, 60,000, 50,000, 40,000, 30,000 মুরগি আমার খামারে সবসময় থাকে। আমাদের অনেকগুলো খামার। এটা হচ্ছে আমার চুনারঘাটের খামার, চুনারঘাট চানবাঙ্গা এলাকার খামারটা। এখানে আমার 4টে শেড আছে, 4টে শেডের মধ্যে আমার 8,000 মুরগি আছে। আর শ্রীমঙ্গলে আছে, আমাদের ইয়াতে আছে, আমাদের মিরপুর, বাহুবলী এই এলাকায় আছে, হবিগঞ্জের ভিতরে আমার অনেকগুলো খামার আছে। তো আপনারা জানেন আমাকে বা চিনেন। আমার এই মুরগিগুলো লালন পালন করি আমি 11 বছর পর্যন্ত। 11 বছরে আমার জানা মতে আমার মানে এ পর্যন্ত এরকম হয় নাই। কারণ হচ্ছে যারা আমার কাছে বাচ্চা নেই, আমি প্রপার ট্রিটমেন্ট ওদেরকে করি। আবার যারা নিয়ে যদি আমাকে ফোন না দেয়, আমার কিচ্ছু করার নাই, ঠিক আছে না? মনে করেন প্রপার ট্রিটমেন্ট ওদেরকে বলি বা করা দিই। আপনারা জানেন তো, আমার ঠুট কাটার যে লুক আছে, যারা ঠুট কাটে এরা আলাদা লুক আছে, ভ্যাকসিন দেওয়ার আর আলাদা লুক আছে, মারেক্স দেওয়ার আলাদা লুক আছে। আমি তো খামারে যাই, হুসিলের ভিতরে যে কোনো জায়গায় খামার হোক, আমি কিন্তু প্রত্যেকটা খামারে যাই। আশা করি এরকম হবে না। আসলে মরার পিছনে হচ্ছে সমস্যাটা, মানে প্রপার ট্রিটমেন্ট নাই, বুঝে না, বা সবসময় যে মানে কী কাজ করব ওইটা মানে ওদের মাথায় থাকে না বা করে না আর কি। এই কারণেই কিন্তু এরকম হয়। নতুন খামারিদের উদ্দেশ্যে মানে কি টিপস দিলে ভালো হবে এবং তারা মানে বাচ্চা নিলে ভালো একটা রেজাল্ট পাইব, মানে কীভাবে পালন প্রতিটা সহজ হয়, তাদের উদ্দেশ্যে কিছু? আমি একটা কথা বলি, আমরা মানুষেরই কিন্তু যদি ঘর বা বাসস্থানটা বা আলো বাতাসটা যদি ঠিক মতো না থাকে, আমরা মানুষেরই কিন্তু অসুস্থ হয়ে যায়। যারা খামার করবেন অবশ্যই পর্দার ম্যানেজমেন্টটা 100% নিশ্চিত মানে থাকতে হবে। যেমন পর্দাটা দিনের মধ্যে তুলে দিতে হবে, রাতের বেলায় পর্দাটাকে ফালাইতে হবে বা বৃষ্টির সময় ফালাই দিতে হবে। আবার গরমের সময় কিন্তু পর্দা ফালানো যাবে না। আর ঘরের মধ্যে লিটারটা আছে না, ওইটা যাতে গন্ধ না হয় বা গ্যাস না হয়,
ওইদিকে সম্পূর্ণ মানে খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু মানে সবচেয়ে ভালো হচ্ছে আপনার ঘরটা যদি আপনার ভালো হয় তাহলে কিন্তু সব দিকে আপনি পারফেক্ট থাকতে পারবেন। মুরগির সমস্যা হবে না, মুরগি কড়াই জারুক হবে না, মুরগি মারা যাবে না, মুরগির গুডনেস ঠিক থাকবে, আলো বাতাস রোদ মুরগির শরীরে লাগবে, মুরগি গেলা ভালো থাকবো। আর যারা মনে করেন প্রথম খামার করবেন, আপনারা চেষ্টা করবেন যে খালি জায়গা রাখার জন্য, শেডের বাইরে যেতে। আপনারা জানেন মিশরি ফার্ম এটা একদম অবিকল দেশি মুরগির মতো। আপনারা একটু বাইরে ছাড়ার চেষ্টা করবেন। বাইরে ছাড়লে রুটটা পাবে, ভিটামিন ডি উৎপাদন হবে, ঘাস খাইবে। আর জানেন এই মুরগিটা প্রচুর পরিমাণে ঘাস খায়, ঠিক আছে। তারপর দেখেন মুরগিগুলো আমি যে উৎপাদন করছি, এগুলার মানে গ্রোথনেস একদম অ্যাকুরেট 100% ওকে। এটাকে আমরা 6টা ভ্যাকসিন করে দিচ্ছি। এখন থেকে বাচ্চাগুলো বিক্রি হইতেছে, ঢাকায় যেতেছে, মৌলভীবাজার যেতেছে, ব্রাহ্মণবাড়িয়া যেতেছে, চট্টগ্রামে যেতেছে, মানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে সেল হয়। আর যারা নিতে চায় অবশ্যই আমার খামারে আসবেন। হ্যাঁ, যারা নিতে চান আর কি আমার খামারে আসবেন, খামারে এসে নিতে পারবেন। অনেকে বলে ঠান্ডার সময় যখন বৃষ্টি আসে বা ঠান্ডার সময় অনেক ধরনের সমস্যা দেখা যায়, মুরগি জিমায়, অনেক সময় দেখা যায় যে হাঁটার মধ্যে স্টক করে, বিভিন্ন ধরনের সমস্যা। ফার্মি মুরগি স্টক করবে না, কারণ এটা টাইগার এরকম করতে পারে, কিন্তু ফার্মি করবে না। আর ঠান্ডার সময় বা বৃষ্টির সময় যদি আপনারা মনে করেন বৃষ্টিতে যদি বীজের সমস্যা হয়, এছাড়া সমস্যা হওয়ার কথাও না, সমস্যা হয় না। আপনার নাফা খাওয়াইবার চেষ্টা করবেন, যে নাফা যে বাচ্চারা যে নাফা আছে না, ওইটা খাওয়াবার চেষ্টা করবেন বৃষ্টির সময়, বা রেসপিউন খাওয়াবেন, বা আমার সাথে যোগাযোগ করবেন, কারণ আমরা আপনাদেরকে দিতে পারবো। আর একটু দেখেন বাচ্চাগুলো, দেখেন বাচ্চাগুলো, এটা হচ্ছে মুরগির বাচ্চা, একদম অ্যাকুরেট বয়স, অ্যাকুরেট ওজনও আছে প্রায় 250-এর মতো এরকম। খুবই সুস্থ সবল বাচ্চাগুলা। দেখেন আপনার বাচ্চাটা, এই দেখেন বাচ্চা এখানে ধরলে কিন্তু যদি লাফালাফি না করে তাহলে মনে বুঝবেন যে বাচ্চাগুলোর সমস্যা আছে। বাচ্চাগুলো একদম অ্যাকুরেট বয়স, দেখেন বাচ্চাগুলোর গ্রোথটা দেখেন, বয়স গ্রোথ সব কিছু ঠিক আছে, খাবার ঠিক আছে। এগুলোর বয়স কতদিন? এগুলো বয়স 1 মাস প্লাস চলতেছে, 2-3 দিন ওভার চলতেছে। তো আমার আরেকটা খামার আছে, দেখেন এখানে, ঠিক আছে। খামার করার পরামর্শ বা ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন যারা মুরগি পালনের জন্য আগ্রহী থাকেন। এটা হচ্ছে আমার এখানে 5000 বোর্ডিং চলতেছে। 5000-এর মধ্যে আমরা এখন বর্তমানে আজকে 3 দিন বয়স চলতেছে, 2-3 দিন চলতেছে এরকম। আসলে দেখেন এখানে আমাদের প্রত্যেকটা বোর্ডারের মধ্যে বাচ্চা গ্রেড কোয়ালিটি, অ্যাকুরেট বাচ্চা। বুড়ারের শুরুতে কি ওষুধ ব্যবহার করা হইতেছে? বুড়ারের শুরুতে হচ্ছে মারেক দেই, মারেক ভ্যাকসিনটা দিব, তারপরে লাইসোবিট বা মুরা প্লাস এই ওষুধটা খাওয়াইব, ঠিক আছে। লাইসোবিট বা মুরা প্লাস 8 ঘন্টা খাওয়াইতে হবে। 8 ঘন্টার পরে এগুলাকে অ্যামক্সিসিলিন আর এন্ড্রোসিন আমরা মোটামুটিভাবে গরমের সময় থাকলে 3 দিন বা 4 দিন ইউজ করি, আর শীতের সময় একটু বেশি ইউজ করি। আর বোর্ডিং ব্যবস্থাটা আপনারা একটু দেখেন, সবগুলাই 100 ওয়াটের বাল্বগুলা ইউজ করি, দেখেন। আমার এই খামারে প্রায় 5000-এর মতো ব্রুডিং চলতেছে। এগুলা ওয়াটার করা বাচ্চা, যাদের খামার প্রয়োজন হয়, আমার ভিডিও দেখে বা আমার ইউটিউব চ্যানেল দেখে বা আমার সাথে সাক্ষাৎ করে অনেকে আমার কাছ থেকে অর্ডার করেছেন। আমি সবার নামটা একটু বলতেছি। প্রায় এখানে 30 জনের মতো অর্ডার করা বাচ্চাগুলো আছে। এখানে 5000 বাচ্চা, প্রায় 30 জনের নিবে 100, 200, 500, 1000 এরকম করে। জগন্নাথপুর থেকে একজন ভাই 600 শুধু মুরগির বাচ্চা অর্ডার করছে এখান থেকে। দিরাই থেকে একজন আপু 300 শুধু মুরগির বাচ্চা 1.5 মাসের অর্ডার করছেন। ওনার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ এলাকায়, দিরাই। আমাদের প্রিয় মৌলভীবাজার এলাকা থেকে, কমলগঞ্জ থেকে এবং শ্রীমঙ্গল এলাকা থেকে এবং জুড়ি এলাকা থেকে 3 জন ভাই এবং একজন প্রবাসী, একজন আপু অর্ডার করছেন। আমাদের এখানে প্রায় 1500 বাচ্চা, সবগুলোই 1 মাসের বাচ্চা। সিলেট জেলা থেকে গোয়াইনঘাট থেকে একজন বড় ভাই, উনি হচ্ছে ব্যবসায়িক, উনি আমাদের কাছ থেকে প্রায় মনে হয় 1800 বাচ্চার মতো, শুধু সবগুলোই 1 মাসের বাচ্চা অর্ডার করছেন। দক্ষিণ সুরমা থেকে একজন ভাই 200 বাচ্চা অর্ডার করছেন। বিশ্বনাথ থেকে একজন ভাই 100 বাচ্চা অর্ডার করেছেন, এগুলো 1 মাসের সব। বিয়ানীবাজার থেকে একজন ভাই প্রায় 30 পিস বাচ্চা অর্ডার করছেন, সম্পূর্ণ ভ্যাকসিন করা 2 মাসের, শুধু সম্পূর্ণ মুরগিগুলা। ফেন্সিগঞ্জ থেকে একজন আপু অর্ডার করছেন, ওনাদের আমরা হোম ডেলিভারি দিয়ে দিব। ওনাদেরকে বলা হয়েছিল কদমতলী থেকে নেওয়ার জন্য, কিন্তু উনি নিতে পারে নাই। তো এভাবেই অসংখ্য লোক আছে আমাদের খামারি, বা আমাদের ভিডিও দেখে আপনারা কল দেন বা আপনারা খামার করেন কিছু একটা পাওয়ার জন্য।
বা কিছু টাকা ইনকাম করার জন্য। যারা এইভাবে দেখে বা বুঝে বা আমাদেরকে ভালো লাগলে যদি জায়গা থাকে আপনারা খামার শুরু করতে পারেন, আমরা আপনাদেরকে সম্পূর্ণ হেল্প করব। এই ফার্মে মুরগির খামার করলে পরে মোটামুটিভাবে একটা ইনকাম করা যায়, যেগুলো দিয়ে আপনার পরিবারটা মোটামুটিভাবে চালাইতে পারবেন। বা প্রবাসী ভাইয়ের আছেন বা বেকার ভাইয়ের আছেন বা লেখাপড়া করেন, এরকম যদি লোক থাকে অবশ্যই আপনারা এই খামারগুলো করতে পারেন। যদি আমার সাথে যোগাযোগ করার ইচ্ছে থাকে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আপনার লোকেশনটা কোন জায়গায়, মানে কোন কোন জায়গায়? আপনার বলছেন যে অনেকগুলা খামার আছে, মানে অনেক বাইরে আছে, অনেক এরিয়া থেকে আসে, তাদের জন্য সুবিধার্থে কোন কোন জায়গায় আসলে তাদের সুবিধা হবে? আমাদের খামার হচ্ছে সিলেটের মধ্যে, সিলেট হবিগঞ্জ এবং মৌলভীবাজার। আমাদের সিলেট শহরে কাজ চলতেছে, এয়ারপোর্টের আশেপাশে। সুনামগঞ্জেও কাজ চলমান চলতেছে। আমরা কিছুদিন পরে এখানে শুরু করব। এখন বর্তমান সময়ে আমাদের মৌলভীবাজারে এবং হবিগঞ্জের ভিতরে আমাদের প্রায় 40টা শেড আছে। 40টা শেডের মধ্যে আমাদের প্রায় 50-এর কাছাকাছি এরকম বাচ্চা আছে, 0 বাচ্চা, তারপরে 1 মাস, 2 মাস, 3 মাস, ঠিক আছে, ওই রকম, বা 15 দিন, যারা যেরকম চায়। আসলে কাস্টমারের চাহিদার উপরে, যে একটু বেশি লালন পালন, ভালো লালন পালন বুঝে, সে কিন্তু একটু ছোটো বাচ্চাগুলো নেয়। যে একটু কম বুঝে বা প্রবাস থেকে আসছে, বুঝে না মুরগি পালন সম্পর্কে, তারা 3 মাসের, 2 মাসের, 1.5 মাসের, 1 মাসের ওই বাচ্চাগুলো নেয় আর কি। তো আমার একজ্যাক্ট লোকেশনটা হচ্ছে, আমার বাড়ি হচ্ছে হবিগঞ্জ বাহুবল থানা মিরপুরে, পূর্ব জয়পুর গ্রাম। আমার নাম হচ্ছে সুজন মিয়া। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমার খামারের ভিডিও নিয়ে বাংলাদেশের মধ্যে আমার মতো করে এত মুরগি, আমার মতো 2-4 জন খামারি পারলে কিনা সন্দেহ আছে। আমি তো হাজার হাজার মুরগি লালন পালন করি, আমার যে খামারের ভিডিও আছে না ওগুলো আমি ছাড়ি। তো এখান থেকে ভিডিও নিয়ে ওনারা ফেসবুকে, কিছু বাটপার লোক আছে ফেসবুকের মধ্যে ইয়ে করে, স্পন্সার দিয়ে মনে করেন, যদি একটা মুরগির দাম হয় যদি 200 টাকা, ওরা বলে 100 টাকা বইলা ওই কাস্টমারের কাছ থেকে, মানুষের কাছ থেকে, খামারিদের কাছ থেকে মনে করেন 50% টাকা নিব, গাড়ি ভাড়া নিব, না হয় যত টাকা নিব, যত মানে যে যেমনি পারে অন্য কিছু টাকা নিয়ে মোবাইল ব্লক করে দেয়। তা আপনারা কিন্তু ওই ধরনের খামারি থেকে নিশ্চিত থাকবেন, বিরত থাকবেন, যাতে আপনাদের টাকা মাইন না যায়। তো বাচ্চা রেটটা আমি বলতেছি আপনাদেরকে। 0 বাচ্চা রেট 1 সময় বাড়ে, 1 সময় কমে। বর্তমানে 25 টাকার ভিতরে চলতেছে। আর আপনার 1 মাসের বাচ্চাটা 120 টাকা, 1.5 মাসের বাচ্চা যদি 1.5 মাস বয়স হয়, সম্পূর্ণ মুরগি 210 টাকার ভিতরে বা 200 টাকার ভিতরে। আর 2 মাসের বাচ্চারা 300 টাকার ভিতরে থাকবে। আর 3 মাসের বাচ্চারা 400 টাকার ভিতরে থাকবে। এর থেকে যদি কম দাম যদি কেউ বলে, মনে করবেন যে ডাহা মিথ্যা কথা বলতেছে, ও আপনার টাকা মেরে দিব। ওকে যদি আপনি আগে পেমেন্ট করেন, আপনার মোবাইল দেখবেন যে টাকা নিয়ে মোবাইল বন্ধ করে দিব। এটা থেকে অবশ্যই সাবধান থাকবেন। আমার এই ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলির জন্য কিছু একটা করতে চান বা নিজের জন্য কিছু একটা করতে চান, কিছু টাকা ইনকাম করতে চান। এই জন্যই আমার ভিডিওটা এত সময় ধরে দেখতেছেন আপনারা। অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন, কিছু একটা করতে পারবেন। আচ্ছা ভাইয়া, রাখি। এই পর্যন্ত ভালো থাকবেন আর সবাই। ঠিক আছে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বাচ্চা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।